আসসালামু আলাইকুম। প্রথমে এই ফোনটা দেখাচ্ছি, আইফোন 40 প্রো ম্যাক্স। এই ফোনটা এখন আমার হাতে। এটা কিন্তু ছিল না, আমার গ্রুপের সদস্য এক ভাইয়ের, উনি ফোনটা গাড়িতে রেখে নেমে যায়। অর্থাৎ আমরা পাতায়া থেকে যখন ব্যাংকক ফিরছিলাম তখন একটা ফোন, আমি আর ওই ভাই একই সাথে বসেছিলাম, আমার সামনেই উনি ফোনটা রাখে অন্য একটা কাজ করার জন্য ওই সিটের সামনে যে এই মানে জায়গাটা আছে সেখানে রাখে। রাখার পর যে কোনো কারণে ভুলে হোক বা যেভাবে হোক আমরা ফোনটা রেখে নেমে যাই। আমাদেরই কারো মনে ছিল না, ভাইয়েরও মনে ছিল না, আমারও মনে ছিল না। আমরা নেমে যাই। নেমে যাওয়ার পর ভাই কতক্ষণ হবে? আমাদের আধা ঘন্টার উপর হবে না? আমরা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট হবে এই মানে বাস স্ট্যান্ডে বসেছিলাম। আমরা গাড়ি পাচ্ছিলাম না, এই গাড়ি পাচ্ছিলাম না। এরপর সর্বশেষ ভাই বিভিন্ন কাজ শেষ করে যখন আমরা উঠবো, আমরা ট্যাক্সি কল দিলাম। যখন গাড়িতে উঠবো ওই সময় তার মনে হলো যে উনি কোনো একটা ভুল করেছেন। কি ভুল? যে এই সেটটা উনি ফেলে এসেছেন। বলছে যে ভাই আইফোন কোথায়? সম্ভবত গাড়িতে ফেলে এসেছি। এই হচ্ছে বিষয়। এখানে পরে বললাম যে ভাই আমরা যদি দেখি, আমরা 4 জন ছিলাম, তো যদি কাউন্টারের খোঁজ নিয়ে আমাদের টিকিট নিয়ে তাহলে হয়তো একটা সমাধান আসবে। ঠিক সে মোতাবেক পাশেই কাউন্টারে গিয়ে আমাদের যে টিকিট আছে, ভাই গিয়ে টিকিটটা দেখালো। টিকিট দেখানোর সাথে সাথে এই ফোনটা বের করে দিল। ফোন কিন্তু গাড়িতে ছিল, বুঝেন। আমি শুধু এটুকু বোঝাতে চাচ্ছি, আমাদের দেশের যদি গাড়িতে এরকম থাকতো, কোনো রেকর্ড আছে বলে আমার জানা নেই যে গাড়িতে কোনো ফোন আছে, বিশেষ করে আইফোনের মতো এত একটা দামি ফোন, সেই ফোন গাড়িতে ফেলে এসেছে। সেই ফোন ওই মানে গাড়ির যে যারা সুপারভাইজার আছেন তারা ওই ফোন নিরাপদে এনে কাউন্টারে জমা দিবে, এরকম রেকর্ড বাংলাদেশে আছে বলে আমার জানা নাই। কিন্তু এখানে হয়েছে, এটা থাইল্যান্ডে হয়েছে। এখন এটা থাইল্যান্ডের প্রশংসা করা না, জাস্ট যেটা হয়েছে সেটাই বললাম। আমরা মানসিক দিক দিয়ে এখনো অনেক পিছনে পড়ে আছি, আমরা মেন্টালিটি এত মানে পিছনে আছি, আমরা এগিয়ে যেতে পারছি না, কারণ আমাদের নানান প্রবলেম, নানান সমস্যা। এই ফোনটা, আইফোনের মতো একটা দামি ফোন যদি ওখানকার বাস কাউন্টারের লোকজন ফেরত দিতে পারে, এখন বলবেন যে কিভাবে প্রমাণ করলো? ভাই প্রমাণের কিছু না, ভাইয়ের ফেস লক ছিল, শুধু কাউন্টার থেকে বললো যে আপনি লকটা খুলেন, তাই না ভাই? ভাই লকটা খুলেন। ওই যে উনি ফেস দিছে, ওনার লকটা খুলে গিয়েছে। তাদের আর বোঝার বাকি রইলো না যে এটা ওনারই ফোন। উনি কিন্তু ফোনটা দিয়ে দেয়, এই সেই ফোনটা উনি কিন্তু ফোনটা দিয়ে দেয়। ফোনটা দিয়ে দেওয়াতে উনি মানে অর্থাৎ আমাদের হাতে এসেছে ফোনটা। এত দামি একটা ফোন, এই মানে অনেক ছবি তোলা আছে, এটাতে অনেক কাজকর্ম করা হয়, এগুলো কিন্তু মানে সবকিছু চলে যেত, নষ্ট হয়ে যেত। আমাদের দেশে হলে কি হতো, হয়তো আইফোনের মতো ফোন কেউ ইউজ করতে পারতো না, পুলিশ যেত। কিন্তু আমরা ইউজ করতে না পারলে আমরা এমন কিছু কাজ করতাম, যেমন এমন হতে পারে যে এই ফোনটা আমরা খুলে মানে পার্স প্রয়োজনে বিক্রি করে দিব, বা ভিতরে যে এই যে ইএমআই নাম্বার না বলে এই নাম্বার প্রয়োজনে চেঞ্জ করে ফেলতাম। এমন কাজ করে হলেও এই সেটটা আমরা হজম করতাম। আমাদের দেশে হচ্ছে এই ধারা, যাকে আমাদের বদনাম করছি না, আমরা মানসিক দিক দিয়ে কতটুকু পিছনে আছি আর এই থাইল্যান্ডের মানুষগুলো কতটুকু এগিয়ে আছে জাস্ট কম্পেয়ার করলাম। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন। এখানকার প্রশংসার কিচ্ছু না, যা হয়েছে সেটাই বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।